অমৃতবাণী পার্ট 6। যে সকল মেয়েরা ছেলেদের স্পেস দেয় না, 30 মিনিট পর পর ফোন করে বলে কী করছো সোনা, কী করছো জান, আমার সঙ্গে একটু কথা বলো, 2 ঘন্টায় 40টা মিস কল, তাদের সব থেকে আগে ত্যাগ করবে। তার কারণ হচ্ছে, তোমরা যখন বিয়ে করবে, বিয়ে হওয়ার পরেও তুমি যখন কোনো কাজে যাবে বা কোনো একটা জায়গায় ধরো জব করছো, সেই জায়গাতে তোমাদের শান্তি দেবে না। ওখানেও আধ ঘন্টা পর বা 1 ঘন্টা পর পর ফোন করবে। মানে ওরা চাইবে কি, যে সবসময় মানে অ্যাটেনশন পাওয়ার একটা ওদের মধ্যে পুরো আকাঙ্ক্ষা থাকে, বা অ্যাটেনশন পাওয়ার ওদের মধ্যে একটা তীব্র খিদা থাকে। সেই কারণে ওরা চায় যে কেউ না কেউ আমার সঙ্গে কথা বলুক, আমার প্রশংসা করুক, আমার সৌন্দর্যের প্রশংসা করুক, বা আমাকে নিয়ে যেন কথা হয়। তো সেই কারণে ওরা 30 মিনিট পর পর বা 1 ঘন্টায় 3-4 বার ফোন করবে। যে সকল মেয়ের পাল্লায় ছেলেগুলো পড়েছে তারা সকলে ভালো করে জানে যে কী অসুবিধা হয় আর কতখানি অসুবিধা হয়। সব থেকে প্রথমে এদেরকে ত্যাগ করার চেষ্টা করবে, মানে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। না হলে তোমার জীবনে শান্তি বলে কিছু থাকবে না। তুমি একটা কাজ করছো, হুট করে ফোন চলে আসবে। তুমি একটা গুরুত্বপূর্ণ কোনো কাজ করছো, কারোর সঙ্গে কোনো মিটিংয়ে আছো, কোনো আলোচনা করছো, সেই সময় ফোন করে আমার সঙ্গে কথা বলো, কী করছো, কেন আমাকে অ্যাভয়েড করছো, এই ধরনের জিনিসগুলো লেগেই থাকবে। সুতরাং যারা স্পেস দেয় না, যে সকল মেয়েরা ছেলেদের একদমই স্পেস দিতে চায় না, সেই সকল মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। তবে এটাও নয় যে এত বেশি স্পেস দেওয়া উচিত নয় যে ছেলেটা কী করছে 1 মাস ধরে আমি কোনো খোঁজই নিলাম না, এরকম যেন না হয়। সব কিছু অতিরিক্ত হয়ে গেলে সেটা বাড়াবাড়ি হয়ে যায়। চেষ্টা করতে হবে যেন অতিরিক্ত বাড়াবাড়ি না হয়, আবার যেন অতিরিক্ত কমেও না যায়, যেন মিডিয়াম থাকে। যে আমি সপ্তাহে 2-3 বার ওকে ফোন করে খোঁজ নিলাম, বা 2 দিনে 1 বার খোঁজ নিলাম, এরকম যেন হয়। এরকম না যে আমি 1 ঘন্টা পর পর ফোন করছি। আশা করি মেন জিনিসটা বোঝাতে পেরেছি। এটা শুধুমাত্র মানে যারা মেয়ে তাদের ক্ষেত্রে বলছি না, যারা বিবাহিত মহিলা তারাও যেন, কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি যে 6 মাস 1 বছর ধরে শ্বশুর বাড়িতে আছে, নিজের মায়ের বাড়ি যাচ্ছেই না। মেয়েদের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন তোমরা যে কাজ করছো, এই যে সকালে উঠে রান্না বান্না, ঘর বাড়ি পরিষ্কার করা, কাপড় কাচা, এই যে যাবতীয় কাজগুলো করতে করতে তোমাদের বিরক্ত লাগে না? তোমাদের মনে হয় না যে একটু মায়ের বাড়ি গিয়ে আর রিল্যাক্স করে আসি? মায়ের বাড়িতে তোমাকে কেউ কাজ বলবে না। এই যে সারা জীবন ধরে কাজ করে আসছে কেউ, আর কেউ একজন মায়ের বাড়ি গেল, গিয়ে সেখানে একটু আরাম করবে, কোনো কাজকর্ম নেই, সেখানে খাবে, ঘুমাবে, নিজের ইচ্ছা মতো দেরি করে ঘুম থেকে উঠবে, সমস্ত রকমের সুযোগ সুবিধা তোমরা মায়ের বাড়িতে পাবে। কিন্তু না, অনেক বউ আছে তারা মায়ের বাড়ি যেতেই চায় না। প্রথমে বলে রাখি, আমার বউ 3 দিন মায়ের বাড়িতে থেকে আজকে এসছে এখানে, যাই হোক, শ্বশুর বাড়িতে। তো মেন কথা হচ্ছে, এর আগের মাসেও গেছিলো, সেখানে 10 দিন ছিল, তার আগের মাসেও মোটামুটি 15 দিন ছিল। প্রত্যেক মাসে একবার করে যাই। নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমার বউকে নিয়ে নয়। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, অনেক মেয়ে আছে দেখবে যারা 6 মাস হয়ে যাচ্ছে, 3 মাস হয়ে যাচ্ছে, টানা 1 মাস 1.5 মাস, মানে টানা 6 মাস ধরে ও শ্বশুর বাড়িতে পড়ে আছে। তাহলে যেই ছেলেটার সঙ্গে তুমি থাকছো তাকে তো একটু স্পেস দেবে। তুমি যদি সবসময় শ্বশুর বাড়ি থাকো, তাহলে ছেলেটার তো একটু জায়গা দরকার, যে না, সে একটু ইচ্ছা মতো বাঁচুক। বা সেই মেয়েটা যখন বাপের বাড়ি যাবে, তাকে নাকি বাপের বাড়ি ভালোই লাগে না, এরকম অনেক বাড়িতে আছে, যে না, আমি তোমার সঙ্গে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। এগুলো মানে কথা শুনলে গা জ্বলে যায় আর কি। আমার ক্ষেত্রে না, মানে যাদের সঙ্গে হচ্ছে তাদের ক্ষেত্রে। তো আমি বলবো প্রত্যেকটা মহিলাকে, এখন অনেকে বলবে যে না, বিয়ে হয়েছে যখন, তাহলে তো আমাকে শ্বশুরবাড়িতেই থাকতে হবে, ওটাই আমার আসল বাড়ি। সে ঠিক আছে, তোমার আসল বাড়ি বুঝলাম, কিন্তু ছেলেটারও একটু জায়গা দরকার, একটু স্পেস দরকার। ওকেও, তুমি যে একঘেয়েমি কাজ করছো, সেখান থেকে তোমাকে বোরিং লাগবে নিশ্চয়ই। তাহলে তুমি মায়ের বাড়ি গিয়ে সেটা একটু 5 দিন 7 দিন 10 দিন 15 দিন কাটিয়ে আসো না। তাহলে তোমারও মাসে মাসে একটা, এই যে একই ধরনের কাজ থেকে তুমিও বিরতি পাবে, আর ছেলেটাও একটু রিল্যাক্স ভাবে হবে। তো এটা আমি সেই সকল মেয়েদের উদ্দেশ্যে বলছি যারা একদমই বাপের বাড়ি যেতে চায় না। তো এটা সকলের ক্ষেত্রে না, যাদের বাড়িতে এই ধরনের জিনিসগুলো আছে, যে বউ বাপের বাড়ি যেতে চায় না, এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলা। আর এই সংখ্যাটা খুবই কম, প্রায় 30% ধরতে পারো। তাহলে এই 30%-এর জন্য বাকি 70% মেয়ে আবার ভেবে নিও না যে আমাদের সকলকে এই কথাটা বলছে। কথাটা ভালো করে বুঝবে তারপরে। কিন্তু যেটা জিনিস বললাম, যে স্পেস না দেওয়া, স্পেস যে সকল মেয়েরা দেয় না, সবসময় ঘন ঘন ফোন করে বিরক্ত করে, আর ওরা মনে করে যে আমাদের কাজ নেই তো ওদেরও কাজ নেই, এরকম ধরনের সম্পর্কে যারা জড়িয়ে আছো, তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। না হলে তোমরা আফটার ম্যারেজ তোমাদের ক্ষেত্রে এই সেম প্রবলেমটা হবে, যে ঘন ঘন তোমাকে এত ফোন করবে। তুমি কোথাও বাইরে গেছো কোনো কাজে, তুমি বলে গেলে যে আমি আধ ঘন্টা পরে আসছি, কিন্তু তবু ওই আধ ঘন্টার মধ্যে তোমাকে 2-3 বার ফোন করে দেবে। যাই হোক, তো এই বিষয়ে একটাই কথা বলবো, যারা স্পেস দাও না, তারা যদি তোমাদের লাইফে যে পার্টনার জুটেছে তাকে যদি একটু স্পেস দাও, একটু ফাঁকা দাও, মানেটা হচ্ছে সে কি করছে না করছে সব বিষয়ে আমি নাক না গলিয়ে, বা সব সময় তার সঙ্গে মানে একদম আঠার মতো চিপকে না থেকে, বা সেটা ফোনে হোক বা এমনি ডাইরেক্ট কথা বলছি, এরকম যেন না হয়। তুমি 2 দিনে একবার দেখা করছো বা কথা বলছো, আধ ঘন্টা 1 ঘন্টা কথা হলো, ব্যাস, দ্যাটস ইট। এরকম নয় যে আমাকে ঘন্টায় ঘন্টায় কথা বলতে হবে। এটা আমি বোঝাতে চাইছি, যারা এরকম ধরনের স্বভাবের আছে, তাদের থেকে যত তাড়াতাড়ি পারবে দ্রুত ওখান থেকে বেরিয়ে আসবে, এক্সিট হয়ে যাবে একদম ঝড়ের গতিতে। না হলে তোমার জীবন তুমি নিজেই কয়লা করবে। বাকিটা ইটস ইওর চয়েস, তুমি কি করবে না করবে। আমি বলার কাজ আমি বললাম, সাবধান করার কাজ আমি করলাম, বাকিটা তোমাদের উপর। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।